আমরা আমাদের ট্যুরের তৃতীয় এবং শেষ দিনে আছি। আজকে আমরা চলে যাব ব্যাক টু হোম। আর আজকে আমরা আসছি একটি খুব সুন্দর জায়গায়, মাসিদ দো কালাং। হ্যালো গাইস, এখন আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি, দেখি কত দূর করা যায়। আই হোপ ভালো হইব প্রতিবারের মতো। এক্সের ভালো আসবো, দুরন্তদা বলছে এক্সের ভালো হবো, আশা রাখা যায়। তো দেখা যাক কি হয় সামনে। আশা করি প্রতিবারের মতো এবার ট্রিপটো ওয়াও। মাসিদ দো কালাং মার্সেই সিটি থেকে 22 কিলোমিটার দূরে। তো আপনাকে যেভাবে আসতে হবে সেটা হচ্ছে আপনার মেট্রো 2 ধরে আপনাকে আসতে হবে রম্পোয়া দে প্রাদো। ওখান থেকে 22 নম্বর বাস ধরে একেবারে লাস্ট স্টপ। তারপর আপনি 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন মাসিদ দো কালাংকে। পাহাড়ে যাবার প্রস্তুতি হিসাবে, কারণ প্রচণ্ড রৌদ্র, আর রৌদ্রের কারণে আমাদের সবার প্রোটেকশন খুব দরকার। তো আমরা এখন এই তো মেকআপ পর্যায়ে আছি, একজন আরেকজনকে সানস্ক্রিন মেখে দিচ্ছে। কি মহাব্বত, কাজী ভাই আবার উপভোগ করতেছে ব্যাপারটা। আমরা প্রায় 2 ঘন্টা ট্রেক করার পরে আমরা মাসিদ দো কালাংকের টপে আসছি, কিন্তু আমাদেরকে আবার টপ থেকে আবার নিচেও যাইতে হবে। এর কারণ হচ্ছে আমাদেরকে ওই পয়েন্টটায় যেতে হবে, সমুদ্রের পয়েন্টটায়। দুর্ভাগ্যবশত আমরা পিঁপড়ার বাসায় অ্যাটাক করে ফেলেছি ফটো সেশন ভিডিওগ্রাফি করার জন্য। তো আমরা একটু কামড় খাচ্ছি পিঁপড়ার। আমাদের 2 ঘন্টা ট্রেকিং করে যেই টপে উঠছি, এখন আমরা নামতেছি। ঠিক এই রাস্তাগুলো আমাদেরকে নামতে হবে। তো আমরা এই পথ ধরে ঠিক ওখানে যাব। নিচে নামার প্রস্তুতি শেষ আমাদের। নামার আগে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করে নিচ্ছি। পাহাড়ের বিশালতার কাছে আমরা নিতান্তই ক্ষুদ্র জীব। যতই উপর থেকে কালাংগুলো দেখা হয় ততই আমরা ক্ষুদ্র হতে থাকি। কালাংগুলো মূলত পর্বতমালা। এগুলো আল্পস পর্বতমালারই অংশ। মার্সেই শহরে যখন আপনি আসবেন তখন অবশ্যই কালাংগুলো ভিজিট করে যাবেন, নয়তো জীবনে আফসোস থেকে যাবে। ট্রেকিং করতে করতে যখন এই সামুদ্রিক নীল পানি আপনার দৃষ্টিগোচর হবে, তখন আপনার মনের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। কেননা প্রবাহমান পানির সামনে কেউ মন খারাপ করে থাকতে পারে না। এটা অসম্ভব আপনি মন খারাপ করে থাকবেন পানি আপনার সামনে। পাহাড়ের বিশালতা এত যে এই বিশালতার মাঝে নিজেকে মনে হবে এক ক্ষুদ্র জীব। বারবার একটি প্রশ্নে ঘুরপাক খাবে, এত বিশাল পর্বতের যদি কোনো অহংকার না থেকে থাকে তবে আমাদের কেন এত অহংকার? মাউন্টেনে ট্রেকিংয়ের জন্য ন্যাপের কোনো বিকল্প নাই। তো আমরা ন্যাপে, এই যে দুরন্ত ন্যাপ, সবাই ন্যাপে আছে। আমরা ঠিক এরকম একটা জায়গায় আছি। এটা হচ্ছে আল্লাহ তাআলার অপূরূপ রহমত, পাহাড়ি সৌন্দর্য, কি সুন্দর ফুল ফুটে আছে। ওয়াও। প্রায় 2 ঘন্টা নামার পর আমরা এখানে হাজির। আর এখানে কোনো নেটওয়ার্ক নেই। আমরা এখন সত্যি নেটওয়ার্কের বাহিরে জীবনটা আসলেই অনেক সুন্দর, কি অপরূপ জায়গা। খুব দুর্গম এরিয়া, কিন্তু দুর্গম এরিয়ার মধ্যেও আপনি মানব বসতি পাবেন। যে এখানে কলোনির মতো বাসা বাড়ি আছে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা পরিত্যক্ত, অনেকদিন যাবত হয়তো বা কেউ থাকে না। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের জায়গায় চলে আসছি। তো মাসিদ দো কালাং, এই তো। এরকম সরাসরি নীল পানি দেখা জীবনে আসলেই সত্যি একটা ভাগ্যের ব্যাপার। অনেক ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। মার্সেই সিটির প্রধান সৌন্দর্য হচ্ছে এবং টুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে এই কালাংগুলো। 24টা কালাং আছে টোটাল। তো তার মধ্যে আমরা 3টা ভিজিট করছি। তো আমরা খুব লাকি, গতকালকে এক কালাংকে ছিলাম, আজকে আমরা আরেক কালাংকে আছি। এই প্রথম আমি এই কালাং দ্বীপে আসছি, আর এটা এত সুন্দর এবং আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতন না। কালাংগুলার যেরকম সুন্দর, তার ব্যবস্থা অনেক সুন্দর। কারণ হচ্ছে একেবারে বিচের সাথেই আপনি হলিডে আবাসন পেয়ে যাবেন এখানে। আমাদের হাতে সময় খুব সীমিত, তো এই জন্য আমরা বেশিক্ষণ এই মাসিদ দো কালাংকে থাকতে পারলাম না। স্বল্প পরিসরে এনজয় করে আমরা চলে যাচ্ছি। আর সময় স্বল্পতার কারণে আমরা বিচে নামতেও পারলাম না, গোসলও করতে পারলাম না। কালাং পর্ব শেষ করার পরে আমাদেরকে ওই পিসের মাউন্টেনটা এখন ট্র্যাক করে উপরে উঠতে হবে। তো সবাই রেডি, সবাই আবার ফিরতি পথে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা এ পর্যন্ত 2টা কালাং আইল্যান্ডে গেলাম। তো 2টা কালাং আইল্যান্ডে গিয়ে যেটা কমন পেয়েছি যে কালাংকে প্রচুর পাহাড়ি ক্যাকটাস জন্মে। আমরা প্রায় 3 ঘন্টা যাবত এখন উঠতেই আছি, বাট রাস্তা ফুরোচ্ছে না। এই পিছনের রাস্তা, উপরে ওই টপে উঠবো আমরা। কাজী ভাই চলে আসছে। আমরা এই পাহাড়ের চূড়ায় একটি লাল পেটের পাথর দেখলাম, যে পাথরটা আসলে দামি পাথর মনে হচ্ছে, এবং এটা দিয়ে আসলে মানুষের ফ্লোর, মেজে এসব বানানোর জন্য ব্যবহার করে। তো এটা দেখে আমরা খুবই আশ্চর্য হলাম যে এত উপরও সাদা পাথরের মাঝখানে একটা লাল ধরনের পাথর দেখা গেল। ভাই আমরা প্রায় অলমোস্ট 2000 মিটার
বা 1,500 মিটারের কাছাকাছি আমরা নিচে গেছি এবং আমরা লাঠি দিয়ে উঠতে উঠতে হাতের এই অবস্থা, প্রচুর বাজে অবস্থা, বাট ভালো লাগছে। দিন শেষে এটাই আমাদের প্রাপ্তি, অর্জন গর্জন। তো আমাদের 3 দিনের ট্রিপের শেষ মুহূর্তে আছি আমরা। 3টা দিন কাটিয়ে গেলাম মাকসাই শহর থেকে। তো আজকের মতো আমাদের এই পর্ব শেষ। তো আবার দেখা হবে নতুন ডেস্টিনেশন, নতুন প্লেস, পার্সনকে নিয়ে।